ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি পড়েন। আল্লাহ নবী বললেন, পড়ব না। জিবরাইল আবার জিজ্ঞাসা করে, হুজুর আপনি পড়েন, ইকরা পড়েন। আল্লাহ নবী বলেন, জিবরাইল বারবার পড়তে বলো, কিন্তু কি পড়বো সেইটা কেন বলো না। আমি নবী এমন পড়া পড়তে চাই যে পড়ার ভিতরে আমার আল্লাহ পাওয়া যায়। ধরে কর না সুবহানাল্লাহ। আমি আগডুম বাগডুম গরডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা পড়া আমি পড়বো না। আইরা ইটিয়ে নাই ভরা দিয়ে না গেল বোয়াল মাছে তাই না থেকে ভোদন নাচে, এই শয়তানি পড়া আমি পড়বো না। খালি পড়তে বললেই পড়বো নাকি? যেই পড়া ধরবার গেলে অজু করে ধরা লাগে। জোরে কর কথা, ঠিক কথা কর না কেন? যে পড়া ধরবার গেলে কি লাগে? অজু লাগে। এদের সামনে গুলা আমি সূরা নসর শুরু না করতে এরা শুরু করছে, মানে আমি ইজিয়া করতে ওরা যা শুরু করে দিয়েছে। কলজার টুকরা রে, এরাই হলো কলজার টুকরা। আজকে বুঝতে পারতেছেন না? একই গ্রামে প্রাইমারি আছে, মাদ্রাসা আছে। যখন 6 বছর বাচ্চা আপনার, তখন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে যে তুমি তোমার সন্তানের হাতে আকদম দিবা না কোরআন দিবা। বাবা হিসাবে তুমি সিদ্ধান্ত নিবা। জোরে কোন কথা, ঠিক কিনা? ছেলেকে জান্নাতে বানানো জাহান্নামে বানানো বাবার দায়িত্ব। প্রাইমারি টানে টানে লিয়া যায় কি? আচ্ছা অসুবিধা নেই ভাই, বসো বসো। আরে চেয়ারম্যান কেবল আসলো, একটু বসু, কেবল আসলো একটু বসুক। আসে কথা বেশি বেশি, আর বেশি বেশি। আরো এক চেয়ারম্যান আছে, উপজেলার চেয়ারম্যান রফিক ভাই, আসবে না? আসবে না? আসার কথা মানে হ্যাঁ একটু খেয়াল করেন। হ্যাঁ বাবা, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়া নবী পড়বে। তো নবীর উম্মতেরা কোন পড়া পড়বে? যে পড়ার মধ্যে কি আছে? খানা হয়ে পেশাব করে। আর মা ওকায় হুজুর বাথরুমত যাও বসে না, এত বড় শয়তান হচ্ছে। ওকায় বস, কারণ গোসল করে তো বসে না, খাড়া হয়ে মারে। দেখেন তো কোনো দোয়া দুরুদ্দেগ বসেন যায় কিনা? আমি ওরা দোয়া না করে হাত ধরে কইলাম, কে রে কোন ক্লাসে পড়িস? কয় 1-এ পড়ি। তো বসিস না কে রে, পেশাব বসে করতে হয়। তোর স্যার তোকে শিখাইনি? চাষা দেখি কয় প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যারই যদি খাড়া হয়ে মারে তাহলে বসবি? আপনার সন্তানকে কোন পড়া দিচ্ছেন? বাবা হয়ে আপনি বাবা হয়ে আপনার সন্তানকে কোন পড়া দিচ্ছেন? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আপনি যখন পড়বার চান নাই, ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ নবী তো পড়বার চাই না। আল্লাহ বলে আমি তাওয়াজ্জুহ দিলাম, আপনি নবীকে বুকের মধ্যে চাইপা ধরেন। ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাইপা ধরলো। কোরআনের 5টা আয়াত নাজিল হলো। নবী আর গাড়ি হীরার মধ্যে ছিলেন না। খাদিজা কান্দার নবী গো, ওই কোরআনের 5টা আয়াত নাজিল হওয়ার সময় যেই জুব্বা আপনার পরনে ছিল, আপনি গাড়ি হীরা থেকে নেমে আসার পরে ওই জুব্বা আর কোনোদিন আপনি গায়ে দেন নাই। আমি দেখেছি মাঝে মধ্যে আপনি জুব্বাটা ধরেন, একটা চুমা দিয়ে আবার জুব্বাটা রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমার 1 নম্বর চাহিদা হলো ওই গাড়ি হীরায় 3 বছর সাধনা করার জুব্বাটা আমি মরে যাওয়ার পরে আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। ওগো আল্লাহর নবী, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ তাআলা 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ধরে বলেন কয়টা? নাম কি? কিরামান আর কাতিবিন। কান্দত আছে, কান্দত আছে, কবরত কিরামান কাতিবিন নাই। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? আব্দুল আলিম কইছে সুবহানাল্লাহ। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। বলেন না কেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, মুনকার নাকির আমাকে 3টা প্রশ্ন করবে।
আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দিতে হবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আর কবরকে নিয়ে কোনোদিন কানবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়া আমি পুরা করে দিব ইনশাআল্লাহ। এই যে সুবহানাল্লাহ করেন, কোন আগে খেয়াল করছেন নবী কি বলতেছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। জানেন? আপনার মনে হয় জানেন। এ কারা কারা মাগরিব নামাজ পড়েনি রে? এরই মধ্যে যারা বসে আছেন আপনাদের মধ্যে কারা কারা মাগরিব পড়েনি? আছে না? না, 2-1টা। ওই জানে তো, ওই জানে না। যদি আপনি জানেন না কখন মৃত্যু হবে, কে কখন মরবে, তাহলে মাগরিব বাদ দিলেন কেন? এসার আগে যদি আপনার মৃত্যু হয়, এই পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার দোয়া করে, আল্লাহ আল্লাহ বান্দাকে জান্নাত দাও, আল্লাহ কাছে দোয়া ফিরে দেবো, কারণ দোয়া কবুল হবে না। লা সালাত আলা ঈমান, আদার নামাজ নাই, তার ঈমানই নেই, ওর আবার কি রে? এখন সামনে আমাদের এশার নামাজ আছে না নাই? এ জোরে করে আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, তুমি যেই নামাজ যখন পড়বা মনে করবা ওটাই তোমার জীবনের শেষ নামাজ, আর ওয়াক্ত পর্যন্ত বাঁচার হায়াত হয়তো তোমার নাই। সেই নবী বলতেছেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন কে কখন মরবে এটা কেবল মাত্র জানে কে। আল্লাহ নবী বললেন, আসলে কয়েকদিন পরে, কিছুদিন পরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হলেন। 10,000 সাহাবী দাঁড়ায় থেকে নবীর মুখে খাদিজার কবর স্মরণ সম্পর্কে শুনতেছে। 10,000 সাহাবী, ধরে কোন কয় হাজার সাহাবী? একটু আপনারাও যারা বসে আছেন ওরা তো কবরস্থানে দাঁড়ায় শুনতেছে, আর আপনারা কোরআনের মাহফিলে বসে বসে শুনতেছেন। একটু মনোযোগ দিবেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে সন্তান দিয়েছে। জোরে কোন কয়টা? একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা নাম সকলেরই জানা, খাতুনে জান্নাত ফাতেমা। নবী তাকায় দেখেন 3টা মেয়ে বিনাই কি করে কাঁদতেছে, 3টা মেয়ে শব্দ করে কাঁদতেছে, আর ফাতেমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, জবানে কোনো শব্দ নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা তুই একটু ঘরের মধ্যে আয়। 4টা মেয়ের মধ্যে নবী একটা মেয়েকে ডাক দিলেন। 4টা মেয়ের মধ্যে নবী কয়টা ডাক দিলেন? একটাকে ডাক দিলেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যখন ঘরের মধ্যে, আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাকে ওসিয়ত করে গেছে। ফাতেমা বলে, বাবা কি ওসিয়ত? বলে 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলা গোসল করাতে হবে। তোমার মাকে তুমি একলা গোসল করাতে হবে। তোমার মা 2 নম্বর ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার মায়ের পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে, আমি যদি একা গোসল করাই, উম্মে কুলসুমা রোকেয়া জয়নাব কি একটু সহযোগিতা করতে পারবে না? আল্লাহ নবী বললেন, তোমার মা ওসিয়ত করেছে, শুধু তুমি ব্যাপারে অন্য কোনো মেয়ে সেখানে থাকা চলবে না। ফাতেমা বলে, বাবা 3টা বোনকে বাদ দিয়া মা শুধু আমার ব্যাপারে ওসিয়ত করলো কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা বলবার চাচ্ছিলাম না, কিন্তু শুনবার যখন তাহলে শোনো। রাত্রে তোমার মা আমার হাতটা ধরে বললেন, নবী চলেন আপনাকে একটা জিনিস আমি দেখাবার চাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা কি দেখাবেন? খাদিজা বলে, হুজুর কষ্ট মনে করেন না, চলেন আমার সঙ্গে। ফাতেমা যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরে জানলার পাশে খাদিজা দাঁড়ায় বলে, হুজুর আঙ্গুল দিয়া দেখাতেছি যে মেয়েটা ঘুম পাড়তেছে, আপনি বলেন তো ওই মেয়েটা কে? আল্লাহ নবী চমকে বলে, খাদিজা আপনি কি পাগলি হয়ে গেছেন? আমি হলাম বাবা, আপনি হলেন মা।
আমাদের দুইজনের মাধ্যমে কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বলে, হুজুর গভীর রাত্রে আপনাকে ফাতেমার জানলার কাছে নিয়ে আসছি শুধু এইটুকু শোনার জন্য না, মেহেরবানি করে বলেন ওই মেয়েটাকে। রাসূল কান্দার বলে, খাদিজা রে, শুনলে কষ্ট পাবেন এই জন্যে আমি বলতে চাই না। খাদিজা বলে, হুজুর কোনো কষ্ট পাবো না, আপনি বলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা যে মেয়েটাকে তুমি দেখাইতেছ ওই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না, ওই মেয়েটা হলো খাতুনে জান্নাত ফাতেমা। জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হবে ওই ফাতেমা। খাদিজা কান্দের বলে, রাসূলুল্লাহ সর্বোত্তম ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার যত সম্পদ আছে সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, এরপরও আমার কোনো খবর নাই। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, তোমার খবর হলো আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাত দিয়া দিবে। সেই দিন খাদিজা বলেছে, রাসূলুল্লাহ যে মেয়েটা আমার জান্নাতের নেত্রী হবে ওই মেয়েটা যেন আমাকে গোসল করায় দেয়, ওর হাতের পরশে আল্লাহ আমার শরীরকে পবিত্র করে দিবে, ওই মেয়েটাই যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা জায়েজ আছে। আপনি ওসিয়ত করবেন তিনি যেন আমার কবর না খোঁড়ে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 5 জন যেন আমার কবর খনন করে। দুনিয়ার একটা বাড়িতে আপনি থাকতে পারবেন না, 4 তলা বাড়ি বানাবেন, সেই বাড়ি বানাইতে যদি ভালো মিস্ত্রির দরকার পড়ে, যেমন তেমন মিস্ত্রি দিয়ে যদি ভালো বাড়ি না বানাবার পারেন, তাহলে যেই কবরে আপনি কমপক্ষে 50,000 বছর থাকবেন, সেই কবর বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? এই শালারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি বিড়ি খায়, ওরা কবর খুলবার যায়। জোরে কথা কন না কেন ভাই রে? তোর বাপ মরছে ভাই, আমরা 5 জন কবর খুলবার যাচ্ছি, 10 প্যাকেট সিগারেট দেন, কি করবি? পারে না যা। আগে বিড়ি খাচ্ছিল, এখন আর বিড়ি খায় না, সিগারেট খায়, উন্নতি হচ্ছে। যাই কোদাল ধরছে ওর মুখত একটা, যাই কোদাল কবর সমান করতে একটা টান দিছে, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা। ওর আবার ধরা লাগে না, মুখ দিয়ে পাল্টা মারে, মুখ দিয়ে টেনে পড়ে। 5টা সিগারেটের ধোঁয়ায় একটা ফেরেস আর গরজ সারত নাই, সব রাস্তার যে খাড়ায় আছে। ফেরে আল্লাহ করে কবর ছাড়া রাস্তার কেন? যে হারে বিড়ি টানতেছে আল্লাহ, ওই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি? 1 ওয়াক্ত নামাজ পড়ে না। হয়তো বলবেন, হুজুর তাহলে মরে শক্তি হবো নাকি? আরে খালি ওসিয়ত করেন, যে বাড়ি থাকতে পারবেন ওই বাড়ি যদি আপনি 1 কোটি টাকা খরচ করেন, যেই কবরে 50,000 বছর থাকবেন, সেই কবরের জন্য কি আপনাকে 1 লাখ টাকা খরচ করা যায় না? 5 জন নামাজিকে 5,000 টাকা আগে হাতিয়ে দেন, যে ভাই মরে গেলে আর কবর খুলবো রে। মুয়াজ্জিনকে বলবেন, ভাই তুই হলো 1 নম্বর ব্যক্তি, জানিস তুই কে? বেতন পাই না, তুই বেতন পাস না, তা কি হয়েছে? আল্লাহ নবী বলেছেন, বেলাল তোমার মাথা আমার উপরে যাবে। বেলাল কান্দার বলে, রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার মাথার উপর আমার মাথা কেমনে উঠবে? রাসূল বলে, বেলাল রে, আমি জান্নাতে যাওয়ার আগে তোমাকে জান্নাতে দেখেছি। লাইলাতুল মিরাজে নবী বলেন, জিবরাইল যখন আমার কাছ থেকে সরে গেল, আমার একটু ভয় লাগলো, এমন সময় দেখে কে যেন আমার সামনে হাঁটতেছে। আমি বললাম, আল্লাহ, যেখানে ফেরেশতা জিবরাইল ঢুকতে পারে না, পায়ের শব্দ আমি শুনতে পাই। নবীকে আল্লাহ ডাকতে বলে, নবী গো, ওইটার কেউ না, আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। নবী বলে, বেলাল রে, তোমার মাথা আমার উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ তাআলা একটা নূরের টুপি তোমার মাথায় পরায় দিবে। এখান থেকে বোঝা গেল, যারা মসজিদের মুয়াজ্জিন হবে তারে আপনি বলবেন, ভাই আমারে গোসল করায় দিবা, আমি আগে মরলে তোমার 10,000 টাকা হাদিয়া দিলাম, যদি তুমি আগে মরো তাহলে মাফ করে দিলাম, আর আমি যদি আগে মরি তুমি আমার একটু গোসল করায় দিও। 14 গোষ্ঠীর মধ্যে তো মৌলবি নাই, মৌলবি তো বানাবেন না, এই ধার করা মৌলবি দিয়া কাম করা। জোরে কোন কথা ঠিক কি না? আমার বাবা মারা গেছে, আমি বাবার জানাজা পড়াইছি, জানাজা পড়তে 20 মিনিট লাগছে। একজন বলতে যে, হুজুর কত জানাজার ইমামতি করলেন, কত জানাজা আপনার পিছনে পড়লাম।
আপনি তো 5 মিনিটের মধ্যেই জানাজা শেষ করে দেন, কিন্তু বাবার জানাজা এত লম্বা সময়। আমি কইলাম যখন দোয়া পড়েছি, শুধু দোয়া পড়ি নাই, বাবার অনেক কথা আমার স্মরণ হয়ে গেছে, যেই বাবার না খায় আমাকে আলেম বানাইছে, আজকে সেই বাবার দেহ আমার সামনে। আমি শুধু দোয়া পড়িনি রে, চোখ দিয়ে দর দর করে আমার পানি পড়েছে। ফেরেশতা বলতেছে মাবুদ, এই মৌলবি কত মানুষের জানাজা করলো, কোনোদিন দোয়া ছাড়া কান্না দেখি নাই, আজকে কেন কাঁদতেছে, দোয়া পড়তেছে? আল্লাহ বলে ফেরেশতারা রে, তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? বাবার লাশ সামনে নিয়ে সন্তান যখন জানাজা করে, সন্তান শুধু জানাজার দোয়া পড়ে না, চোখ দিয়ে পানি পড়ার কারণে ওই বাবা কবরে যাওয়ার আগেই কবরকে আমি জান্নাতের বাগান বানায়া দিছি। একটা ভালো আলেমকে বলল, হুজুর আমি মরে গেলে আমার জানাজার দোয়াটা আপনি করে দিবেন। এরকম ওসিয়ত করা যায় আছে। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, মা তুমি তোমার মাকে গোসল করায় দাও। মা ফাতেমা একা একা মা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল করানো যখন শেষ হয়ে গেছে, এমন সময় ফাতেমা এসে বলতেছে, বাবা মাকে তো গোসল করাইছি, এখন আপনার কাফনের কাপড় ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বলতেছে, মা এই জুব্বাটায় তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা চমকে বলে, বাবা মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই কি মার মহব্বত আপনার কলিজা থেকে বের হয়ে গেল? ও বাবা, আমি মায়ের মুখে শুনেছি আমার মা পৃথিবীর সবচাইতে ধনী মহিলা ছিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন কাফনের কাপড় দেন? রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। ফাতেমা বলে, বাবা আমার মা নতুন কাপড় না চাইয়া পুরাতন জুব্বা কেন চাইছে? আল্লাহ নবী বলেন, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? যখন বাড়ে না কমে, তাহলে আজকেই মাহফিলে যারা আমরা বসে আছি ভাই, আমরা কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চাই? 2 হাত তুলে আমরা আল্লাহকে দেখাবো। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। বর্তমান শিক্ষামন্ত্রী আগডুম বাগডুম ঘোড়াডুম সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এই শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জালিকাল কিতাব আল রাইবা হুদালিল মুত্তাকিন শুনলাম 81 সালে এই মাদ্রাসা আছে, 81 সালে, আর এখন চলতেছে 2023 সাল, 42 বছর বয়স। তো কোরআনের সঙ্গে যারা সম্পর্ক তোলা তো করার জন্য হাত তুলেছেন, এখন সম্পর্ক করতে বললে আপনি যদি উঠে যান তাহলে বোঝা যাবে লিমা তাকুলু মালা তাফালুন, আপনার কথার সাথে কর্মের মিল নাই। রাসূল কয়, যে ব্যক্তি মুখে এক কথা কয়, হাত তুলে এক কথা কয়, আর একটা কাম করে, আস্ত টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? এরা আবার লোক তুলে কয় ঠিক। এই মাদ্রাসা থেকে এবছর 2 জন ছেলে 30 পারা কোরআনে হাফেজ হয়েছে। ধরে কোন কয়জন? কথা কয় না, কয়জন? এই বাবা 2 জনকে টেজে নিয়ে আসো। আর এখানে যত মানুষ আছে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে মাদ্রাসা টিকে রাখতে হবে, না বন্ধ করে দিবেন? টিকে রাখবেন না বন্ধ করবেন? আল্লাহ নবী এক সময় বললেন, আল্লাহ এত কলেমার দাওয়াত দেই, এরপরও তো মানুষ ঈমান গ্রহণ করে না। আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। মক্কায় আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। আপনি শুধু ইমাম থাকলে হবে না, আপনাকেও নেতা হওয়া লাগবে। কিন্তু বর্তমানে মক্কায় সেই পরিবেশ নাই। আপনাকে ইমাম এবং নেতা বানানোর জন্যে আমি আল্লাহ হুকুম দিলাম, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। 13 বছর পরে গভীর রাত্রে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। হিজরতের 8ম বৎসরে, মাত্র 8 বছর হিজরত করা হয়েছে। মাত্র কয় বছর? 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করলেন। বিনা রক্তপাতে আল্লাহ তাআলা নবীর হাতে মক্কার বিজয় দিয়া দিল। তাহলে 13 বছরে মুসলমান হয়েছে কতজন? 320 জন।
আর 8 বছরে মক্কা বিজয় হলো। নবীর সঙ্গে ছিল কতজন? এ কথা কয় না, ছোট ছোট বাচ্চারা কথা কয়, আপনার কথা কন না কেন? পারে বোঝা লাগবে না, বোঝা লাগবে না। আল্লাহর ভয়, তারপরে বলতে তো হাক্কা তুকাতিহি, খালি ভয় করলে হবে না, যথাযথ ভয়। তারপরে লাস্টে বলতেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরণ নয়। আল্লাহর ভয় যথাযথ যদি কলিজার মধ্যে না থাকে, আপনি মরবেন ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবেন না। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিস না। বাংলাদেশে অধিকাংশ মানুষ মরতেছে বেঈমান হয়ে। ধরে কারণ কি হয়ে? বেঈমান। মরার পরের খবর আপনারা জানেন? ইমাম গাজ্জালি বলেছেন কোন মুসলমান মরে গেলে, পুরুষ মানুষ হলে তোমরা তার লাশটা দেখো, অন্তত লাশটা দেখো। জীবিত অবস্থায় তেমন সুন্দর ছিল না, কিন্তু মরার পরে চেহারা সুন্দর হয়ে গেছে। ইমাম গাজ্জালি বলে লোকটা ইমানের সাথে মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। আর জীবিত অবস্থায় খুবই সুন্দর ছিল সাকিব খান মার্কা, কিন্তু মরার পরে চেহারা হয়েছে কালো। ইমাম গাজ্জালি বলতেছেন লোকটা বেঈমান হয়ে মরে গেল। তো নাউজুবিল্লাহ এখন কয়ে তো লাভ নাই, মোটামুটি ওয়াজ শোনেন। কি আমাদের মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? দরকার আছে না? তাহলে একটু হো হা করবেন। ছোট ছোট বাচ্চারা চিল্লে আর আপনারা কথা কন না। তাহলে কি বলতেছিলাম একটু খেয়াল করেন। 10,000 সাহাবী নিয়ে বিনা রক্তপাতে আল্লাহ মুসলমানকে মক্কা বিজয় দিল। মুসলমান যখন বিজয় অনুষ্ঠান করবে, আমাদের বাংলাদেশে 16ই ডিসেম্বর কি দিবস? বিজয় দিবস। জোরে কোন কি দিবস? বিজয় দিবসে আমাদের ছেলেরা কিন্তু আনন্দ করে, গান বাজনা করে, ব্যান্ড পার্টি করে, যেখানে সেখানে পিকনিক করে। যারা দেশের জন্য জীবন দিয়েছে তারা হলে কবরের মধ্যে থেকে বলে আল্লাহ তুমি একটা বার হামা করো খায়াত দাও। যে শালারা গান পার্টি করতেছে ওদের চাপা না ভাঙ্গা পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবে না। কারণ দেশের জন্য জীবন দিলাম। 90% মুসলমানের দেশে গান বাজনার জন্য নয়, কিন্তু ছেলেরা বিজয় দিবসের আনন্দে গান বাজনা করতেছে, ব্যান্ড পার্টি করতেছে। মাইকেল জ্যাকসন ইংরেজি গান দিয়া মনে হয় গুড়া কিরমি ওর পাশার মধ্যে ঢুকছে। ধরে কোন কথা ঠিক কি না? আর আসার সময় দেখলাম বাইপাসে একটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, এই 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 করতেছে। হায় হায়। শোনেন, সাহাবীরা বিজয় মিছিল করবে। গভীর রাত্রে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। সেই নবীর হাতে এখন মক্কা আল্লাহ বিজয় দিছে। একটা আনন্দ মিছিল নাই? দরকার আছে না নাই? হযরত ওমর ফারুকের নেতৃত্বে যখন সাহাবীরা বিজয় মিছিল করতে যাবে, এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন নবীর উপরে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবীর উপরে সূরা নসর নাজিল হলো। সাহাবেরা যখন বিজয় মিছিল কেবল শুরু করবে, এমন সময় নবী হাত তুললেন, এই থাম থামো। ওমর ফারুক তো একেবারে, হুজুর মক্কা ছেড়ে আপনি মদিনায় হিজরত করলেন রাতের বেলা, সেই মক্কা এখন বিজয় হলো, আমরা একটু আনন্দ মিছিল করব। আল্লাহ রাসূল বললেন কোরআন কি তোমাদের উপর নাজিল হয় না আমার উপরে নাজিল হয়? তবে হুজুর আপনার উপরে নাজিল হয়েছে। এই মুহূর্তে আল্লাহ আমাকে জানাইলো মুসলমান 10,000 মক্কায় ঢোকার কারণে মক্কা বিজয় হয় নাই, মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। জোরকান সুবহানাল্লাহ। কার সাহায্যে? বাংলাদেশ বিজয় হয়েছে ভারতের সহযোগিতায় না আল্লাহর রহমতে? এ কথা কয় না কেন? কার রহমতে? অনেক নেতারা কয় ভারত যদি সহযোগিতা না করত মুসলমান কোনোদিন বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করবে একমাত্র আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে আল্লাহ বলতেছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ফাতহ মানে বিজয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন 10,000 সাহাবী আনন্দ মিছিল করবে। নেতা হলো মাত্র একজন, কর্মী হলো 10,000, আর নেতা হলো কয়জন? কথা কয় না? সমস্ত সাহাবীরা হলো কর্মী, আর নবী হলেন কি? নেতা। আপনাকে নবী নেতা বলতে
সমস্যা হচ্ছে? আমার নেতা তোমার নেতা, যারা যেরকম করে করলেন তারা সেই রকমই নবীর সুপারিশ পাবেন। একটা মেম্বর মার্কা স্লোগান আপনারা দিলেন না। যেই বলবো আমার নেতা তোমার নেতা, জবান খোলা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা। এখন 10,000 সাহাবীকে কন্ট্রোল করার জন্য নবী একটা সহজ উপায় বের করলেন। সেই উপায়টা হলো কাবা শরীফ থেকে মাত্র 1 কিলোমিটার, মাত্র 1 কিলোমিটার উত্তরে একটা গোরস্থান আছে। সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। কাবা শরীফ থেকে 1 কিলো উত্তরে একটা কি আছে? গোরস্থান। গোরস্থান, গোরস্থান বোঝেন আপনারা? যেখানে মানুষকে মরলে দাফন করা হয়। এখন 1 কিলোমিটার দূরে জান্নাতুল মাওয়ার মধ্যে নবী ঢুকলেন। সাহাবীরা আনন্দ মিছিল করবে, বিজয় মিছিল করবে, আর আল্লাহ নবী গোরস্থানের মধ্যে ঢুকলেন। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি তোমরা আল্লাহ পাওয়ার চাও রাসূলকে তোমরা ইতাআত করো, অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলে নবী গোরস্থানের মধ্যে ঢুকছে, তো সাহাবেরা কি বাইরে থাকবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো। তোমাদের নেতা ঢুকছে গোরস্থানে, তোমরা আনন্দ মিছিল করবা? এখন 10,000 সাহাবী নবীর সঙ্গে সঙ্গে জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, মানুষ যখন গোরস্থানের মধ্যে ঢোকে তখন মানুষের ভিতরে কি আর দুনিয়ার কোনো আনন্দ থাকে? ভাই আপনারা কি গোরস্থানের মধ্যে কোনদিন ঢোকেন নাই? তা হাহু করেন না? গোরস্থানের মধ্যে যাও কি আপনারা ফিল্ডিং মারেন নাকি? হ্যাঁ, ওই দেখো তোমার দাদির খবর। কবি জসীমউদ্দীনের একটা কবিতা আছে, ওই দেখো তোমার দাদির কবর ডালিম গাছের তলে, কয় বছর? 30 বছর ভিজায় রাখছি 2 নয়নের জলে। ওই দেখো তোমার দাদার কবর, ওই দেখো তোমার মায়ের কবর, ওই দেখো চেয়ারম্যানের কবর, ওই দেখো মরহুম আব্দুল জলিল, বাংলাদেশের একজন বড় নেতার কবর। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যত বড়ই মাস্তান হন, আপনি যত বড়ই দুনিয়াদারি হন, গোরস্থানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা সময় আপনার মরার কথা খেয়াল হবে। আমি তো আর খিরে, আমি তো টিনের ঘরে থাকি, গোরস্থানের মধ্যে 7 তলার লোক ঘুম পাড়তেছে। কার কয় তলা? 7 তলা, 10 তলা, 20 তলার মানুষ গোরস্থানের মধ্যে ঘুমিয়ে গেছে। সমস্ত সাহাবীরা নবীকে অনুসরণ করে জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী একটা কবরের পাশে গিয়া থমকে দাঁড়ালেন। একটা কবরের পাশে গিয়া নবী থমকে দাঁড়ালেন। সাহাবীরা তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য কবর জান্নাতুল মাওয়ার ভিতরে, কিন্তু একটা কবরের পাশে আপনি কেন থমকে দাঁড়ায় গেলেন? রাসূল বলেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে যিনি ঘুমায় আছেন তিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। নবী চোখ দিয়ে পানি পড়তেছে। এই কবরের মধ্যে যিনি শায়িত আছেন, এই কবরের মধ্যে যিনি ঘুমায় আছেন, তিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কোন কয়জন? আর যখন মক্কা বিজয় হয়েছে তখন নবীর সঙ্গে আইছে কতজন? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 300 যদি বিয়োগ করেন তাহলে থাকে 9,700 জন। 9,700 জন খাদিজা সম্পর্কে জানে। নবীর একজন বিবি ছিল মা খাদিজাতুল কুবরা, কিন্তু খাদিজা বুঝতে পারে নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে শায়িত আছে আমার দরদের বিবি খাদিজা। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাদিজা সম্পর্কে শুনেছি, আজকে মা খাদিজার সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহ নবী বললেন, তোমরা কি জানবা? খাদিজা কেমন ধনী ছিল, খাদিজা কেমন চেহারা ছিল, খাদিজা কয় ফুট লম্বা ছিল,
খাদিজার বাপের নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, এই বিষয় কি তোমরা জানতে চাও? সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, যেটা জানলে আমাদের লাভ হবে আমরা সেইটাই খাদিজা সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আমার খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা সবসময় আল্লাহর কবরকে স্মরণ করত। খাদিজার সম্পদ কত ছিল সেটা শুনবা? খাদিজা দেখতে কেমন ছিল সেটা শুনবা? সাহাবীরা বললেন, হুজুর, যেটা জানলে আমাদের লাভ হবে ইহকাল এবং পরকাল আমরা সেটা জানতে চাই। রাসূল বললেন, তাহলে শোনো, খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা সদা সর্বদা কবরকে স্মরণ করত। কাকে স্মরণ করত? কথা কয় না, কথা কয় না। আজকে যে মাস্তানি মারতেছেন, ক্ষমতার অহংকার দেখাচ্ছেন, এনারা কিন্তু দুনিয়া খেয়াল করে, মরা খেয়াল করে না। জোরে কোন কথা ঠিক কিনা? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত যদি আপনি আমাদের একটু বলেন, তাহলে আজ থেকে আমরাও সে আমল করতে চাই। রাসূল বলেন, কারা কারা আমল করবা আল্লাহকে দুইখানা হাত দেখা। সমস্ত সাহাবীরা হাত তুলছে। আপনারা হাত তুলতে গড়িমসি করতেছেন? ভাই তোলেন না কেন, কি হবে? তোলেন, মাশাআল্লাহ, হাত নামান। অনেকে মনে করে হাত তোলার পরে হুজুরে কি কবি রে। এক জায়গাতে হাত তোলার পরে কইছে আজ থেকে নামাজ ধরা লাগবে। সাইড থেকে দুই যুবক কয়, হুজুর এই নামাজ ছাড়া কেন ওয়াজ নাই? আপনারা হয়তো জানেন না, রাসূল কিন্তু নামাজ সম্পর্কে কড়া কথা বলছে। আল্লাহ রাসূল বলেছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এই মুসলমানের জন্ম হলে কি হবে? আর কি নাই? জোরে কোন, নামাজ নাই, কি নাই? লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। ওই কোন ধর্মের? ওই কোন ধর্মের? আর ধর্মই নেই। এরপর আল্লাহ নবী বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরকে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, যারা পড়বে না তারা হলো কাফের। আমি এখন যদি বলি বেনামাজি, আপনাদেরকে বলা লাগবে কাফের। বেনামাজি এটা কি আমার কথা না রাসূলের কথা? এমনও কথা রাসূল কইছে, মান তারাকা সালাতো মুতাম্মিদান ফাকাত কাফারা। 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে বাদ দেয়, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। রোজা না করলে আপনি কাফের হবেন না, হজ না করলে আপনি কাফের হবেন না, যাকাত না দিলে আপনি কাফের হবেন না, কিন্তু নামাজ বাদ দিলে আপনি কাফের হবেন। আজকে অনেক লোক আছে সারাদিন না খেয়ে ওটা থাকে, শালা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম আছে না? নাই? জোরে কোন আছে না? ওর কাছে নামাজে যেতে রোজার গুরুত্ব বেশি, না খেয়ে থাকা পারি হুজুর, তো নামাজ পড়ে পারিস না কেন? আবার কতক লোক আছে দেখবেন রমজান মাসে ধরে নামাজ, রোজা গেলে আর থাকে না। এরকম আছে না? নাই? ধরে কোন আছে না? এই তারাবির মধ্যে সব কয়টা যায় ফ্যানের তলে যায় নামাজ সালাবি, সব কয়টা। ওরা কিন্তু সারা বছর নাই। ওরকে অত্যাচারে ভালো মুসল্লি এখন বারান্দাত, কি করবি? গোটা 5-6 তারাবি হওয়ার পরে ওই ওরা নাই। কেড়ে গেল কোথায়? বসন্তর কুকিল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাসূল বলেন, খালি শুনলে হবে না, সামিনা ওয়া তা'না, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করতো আপনি বলেন। আমরা আজ থেকে কবরকে সবসময় স্মরণে রাখতে চাই। কবরকে ভয় করার কথা না, কবরকে স্মরণ করা লাগবে। ভয় করতে হবে কাকে? কবরকে ভয় করা লাগবে না, কবরকে ভয় করা যাবে না, কবরকে স্মরণ করা লাগবে। জোরে কোন, কি করা লাগবে? গভীর রাতে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, কিন্তু আপনি ঘুমান না। খাদিজা বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি ঘুমান, কিন্তু যে আল্লাহকে আমি কলেমা পড়ে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, আমার সেই আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, খাদিজা, আপনি কেন কাঁদতেছেন? বলে, হুজুর, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না।
আপনি যখনই ঘুমায় গেছেন আমি তখন ঘুমের দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। হুজুর, আমুতু শব্দ যখন ঠোঁটের মধ্যে উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, এত অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো বিছানা নাই, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে ওই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। ওই অন্ধকার ঘরে একাকে আমি খাদিজা 50,000 বছর কেমনে থাকবো? ওই কবরকে স্মরণ করে আমার চোখে আর ঘুম ধরে না, আমার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর আপনার অন্ধকার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন এখানে? কি বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার আগে না পরে? ঈমানের আগে কোনো সম্পর্ক আল্লাহর সাথে করা যাবে না। বিল গেটস যত কোটি টাকায় দান করুক, মেসি নেইমার যত কোটি কোটি টাকা দান করুক, একটা সোয়াব ওরা পাবে না। কারণ ওরকে কি নাই? কথা কয় না, কি নেই? ঈমান নাই। মারাত্মক কথা। 3 জন ব্যক্তি ভালো মানুষ হওয়ার পরেও জাহান্নামে যাবে, তার মধ্যে একটা হলো দাতা হাতেম তাই। দাতা হাতেম তাইয়ের নাম শোনেননি? এত বড় দানবীর কিয়ামত পর্যন্ত কেউ হবে না, অথচ দাতা হাতেম তাই জাহান্নামে হবে, কারণ তার ঈমান ছিল না। এই জন্য এই কথাটা খুব খেয়াল করবেন ভাইজান। রাসূল বলতেছে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবেন। আচ্ছা, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 1 লক্ষ কি? কোটি কোটি বছর কবর জান্নাতে থাকি, অসুবিধা আছে? জোরে কোনো অসুবিধা আছে? মারাত্মক কথা কিন্তু রাসূল কইছে, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজার কান্না আরো বাইরে গেছে। রাসূল বলে, খাদিজা, আমার কথাকে আপনার বিশ্বাস হয় না? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন, আল্লাহ আপনার কবর জান্নাত বানায় দিবে, এটা শোনার পরে আরো কেন কাঁদতেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 3 বার। জোরে কোন? কয়বার? 3 বার নবী নাউজুবিল্লাহ বললেন। খাদিজা বললেন, হুজুর নাউজুবিল্লাহ কেন? আল্লাহ রাসূল বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? কথা কয় না। ঈমান গ্রহণ করার পরে একমাত্র চাইতে হবে কার কাছে? এই জন্য প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ আপনার গোলামি করে আপনার কাছে সাহায্য চাই, খালি খালি চাই না, কাজ করি তারপরে চাই। জোরে কর সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আপনার গোলামি করি, আপনার নামাজ পড়ি, আপনার রোজা করি, আপনার জিকির করি, আপনার কথা মতো হুকুম মোতাবেক চলি। এই গোলামি করার কারণে আপনার কাছে কিছু চাই, এমনি এমনি চাই না। সুবহানাল্লাহ কোন না? মারাত্মক কথা। এটা কোন মসজিদ আজান দেয়? এই মসজিদেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা সময় মতো নামাজ পড়বো, কি কম? আমরা সময় মতো নামাজ পড়বো। আজকের দিনে যদি 1 ঘন্টা পরে পড়া হয় নামাজ হবে না? হবে না নামাজ? ও আজকে প্রতিদিন পাবেন তাই? আরে নামাজ পড়ে কি হবে যদি নামাজ আমরা না ধরি? হয়তো বলবেন, হুজুর আমি তো নামাজ ধরেছি। আজকে বাংলার অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ ধরে না। নামাজ না ধরলে কি হবে? নামাজ না ধরলে কি হবে কব? মন তো খারাপ করবেন না। একটু মনোযোগ। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে। পাক কোরআনে রয়ে আছে ঘোষণা,
এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা জাহান্নামী দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কেউ যদি নামাজটা ধরে, ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই নামাজ পড়ে বেটাক দিতে 20 বিঘে, মেয়েক দিছে 1 বিঘে। কোরআনের ফারাইজ হলো ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু হজ করে যাচ্ছে, নামাজও পড়ে, ছেলেক দিছে 20 বিঘা, মেয়েক দিছে 1 বিঘে। আর নামাজ পড়ে লাভ আছে? ওই নামাজ পড়ে আবার জমির আল ঠেলে। ওর জমির আল ঠিক নাই, গুলালের মতন বেকা হয়ে গেছে। 1 নম্বর নামাজি, আবার আল কাটার দিক দিয়েও 1 নম্বর। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার টেবিলের তল দিয়ে ঘুষ খায়। এরকম আছে না নাই? জোরে কোন আছে না? এই নামাজ দিয়ে কি হবে? এ পড়া দিয়ে কাম হবে না, কারণ সারা জীবন পড়ে, পরীক্ষা যে ফেল করে। সবাই কয় কি পড়িস রে? ওই পড়ে ঠিকই, কিন্তু পড়াটা ধরেনি। আমার মনে আছে ছোটবেলায় আমি পড়তেছিলাম, আব্বা কাজ করে আর বলে বল ক, আমি বলি ক খ গ ঘ উ। কিছুক্ষণ পর আব্বা এসে আমাকে বলতেছে, এই যে তুই যে আমার মুখের দিকে তাকায় পড়লি, ক কোনটা দেখা, ক কোনটা? আব্বা আমি ক কবার পারি, কিন্তু ক কোনটা তা তো জানি না। তো কর সাইজ কিরকম? ধর ধর ধর, লোক দেখে ধর, ক খ, আগে ঢপ দেখ। এটার নাম হলো ধরে ধরে পড়া। যারা ধরে ধরে পড়বে তারা পরীক্ষা পাস করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যারা এমনি মুখস্থ করবে নামতা, ওরা পাস করবে না। তো নামাজ পড়া না, নামাজ ধরা লাগবে। আজান দিছে থেকে মন খারাপ করেন না, সাইজ মতো নামাজ ধরে পড়বো। আমার অসুবিধা আছে? একটু মনোযোগ দেন আল্লাহর বান্দারা। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একমাত্র আল্লাহর ভয়, যথাযথ ভয় সবসময়। এটা বোঝানোর জন্য বলতেছি। রাসূল বলে, খাদিজা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ? জোরে কোন জায়েজ? খাদিজা বলতেছে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, আল্লাহ কেমনে দিবে? নবী কয়, খাদিজা এটা আপনি কেমনে কইলেন? আল্লাহর নাই এই কথা বলা যাবে? খাদিজা বলতেছে, হুজুর আল্লাহ নিজেই কইছে আমার নাই। আমি যখন কোরআন শরীফ পড়লাম তখনই বলতেছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো বাপ, আল্লাহর মা, আল্লাহর সন্তান, আল্লাহর মৃত্যু, আল্লাহর ঘুম, তাহলে অনেকগুলো হামাকের আছে, আল্লাহর নাই। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি কি বুঝাবার চাচ্ছেন? একটু সামান্য বৃষ্টি আইলে তার আনসান করেন না? কারণ বৃষ্টির জন্য আমরা আজ 15 দিন হলে দোয়া করতেছি। কয়দিন হলে এই আনসান বেশি শুরু করতে। কি রে বৃষ্টি পড়ছে তো পড়ুক, তা কি আছে? বৃষ্টি পড়ছে মোবাইল টান দিতে, ব্যবসা ঠিক তুমি। বৃষ্টির দরকার আছে, কতক্ষণ দরকার আছে না নাই? আরে পড়ুক ভাই, পড়ুক, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? আজ যদি আল্লাহ একটা সুযোগ দেয়, আমার কোরআনের তাফসীর শুনতে গিয়া যেই শরীরে বৃষ্টির পানি পড়লো, ওই শরীরকে আমি জাহান্নামের জন্য হারাম করে দিলাম। কি সুবহানাল্লাহ, জোরে কন। ওয়াবু তাকু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ কোরআনে বলেছেন ওসিলা অন্বেষণ করো। তোমার নামাজ দেয়া, রোজা দেয়া, হজ দেয়া, তুমি জান্নাত পাবা। যে কোনো একটা ওসিলা আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে দেবো। জোরে কন সুবহানাল্লাহ। ওসিলার দরকার আছে না নাই? জোরে কন আছে না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নবী বলে, খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ সর্বসা করলে 3টা জিনিস আপনার কাছে চাইবো। আমার 1 নম্বর চাওয়া হলো, গারে হীরার মধ্যে দীর্ঘ 3 বছর সাধনা করে আপনি যে আল্লাহর কোরআনের আয়াত পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম আয়াত থেকে 5টা আয়াত আপনার প্রতি আল্লাহ নাজিল করেছে। কোরআনের সর্বপ্রথম যে আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু বলতেছেন ইকরা ইকরা। ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে? জোরে খালি ইকরা মানে পড়ো। আল্লাহ নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন হুজুর আপনি পড়েন। আল্লাহ নবী বললেন পড়বো না।
জিবরাইল আবার জিজ্ঞাসা করে হুজুর আপনি পড়েন, ইকরা পড়েন। আল্লাহ নবী বলেন জিবরাইল বারবার পড়তে বলো, কিন্তু কি পড়বো সেইটা কেন বলো না। আমি নবী এমন পড়া পড়তে চাই যে পড়ার ভিতরে আমার আল্লাহ পাওয়া যায়। ধরে কর না সুবহানাল্লাহ। আমি আগডুম বাগডুম গরডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা পড়া আমি পড়বো না। আইরা ইটিয়ে নাই ভরা দিয়ে না গেল বোয়াল মাছে তাই না থেকে ভদন নাচে, এই শয়তানি পড়া আমি পড়বো না। খালি পড়তে বললেই পড়বো নাকি, যেই পড়া ধরবার গেলে অজু করে ধরা লাগে। জোরে কর কথা, ঠিক কথা কর না কেন? যে পড়া ধরবার গেলে কি লাগে? অজু লাগে। এদের সামনে গুলা আমি সূরা নসর শুরু না করতে এরা শুরু করছে, মানে আমি ইজিয়া করতে ওরা যা শুরু করে দিয়েছে। কলজার টুকরা রে, এরাই হলো কলজার টুকরা। আজকে বুঝবার পারতেছেন না, একই গ্রামে প্রাইমারি আছে, মাদ্রাসা আছে। যখন 6 বছর বাচ্চা আপনার, তখন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে যে তুমি তোমার সন্তানের হাতে আগডম দিবা না কোরআন দিবা, বাবা হিসেবে তুমি সিদ্ধান্ত নিবা। জোরে কোন কথা ঠিক কিনা? ছেলেকে জান্নাতে বানানো জাহান্নামে বানানো বাবার দায়িত্ব। প্রাইমারি টানে টানে লিয়া যায় কি? আচ্ছা অসুবিধা নেই ভাই, বসে বসে। আরে চেয়ারম্যান কেবল আসলো, একটু বসুক, কেবল আসলো একটু বসুক, আসে কথা বেশি বেশি আর বেশি বেশি। আরো এক চেয়ারম্যান আছে, উপজেলার চেয়ারম্যান রফিক ভাই আসবে না? আসবে না? আসার কথা মানে হ্যাঁ একটু খেয়াল করেন। হ্যাঁ বাবা, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়া নবী পড়বে। তো নবীর উম্মতেরা কোন পড়া পড়বে? যে পড়ার মধ্যে কি আছে? খাড়া হয়ে পেশাব করে। আর মা ওকায় হুজুর বাথরুমত যাও বসে না, এত বড় শয়তান হচ্ছে, ওকায় বস, এখন গোসল করে তো বসে না, খাড়া হয়ে মারে। দেখেন তো কোনো দোয়া দুরুদ্দেক বসেন চাই কিনা। আমি ওরা দোয়া না করে হাত ধরে কইলাম, কে রে কোন ক্লাসে পড়িস? কয় 1-এ পড়ি। তো বসিস না কে রে, পেশাব বসে করতে হয়। তোর স্যার তোকে শিখাইনি? চাষা দেখি কয় প্রাইমারি পেশাব খানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যারই যদি খাড়া হয়ে মারে তাহলে বসবি? আপনার সন্তানকে কোন পড়া দিচ্ছেন? বাবা হয়ে আপনি বাবা হয়ে আপনার সন্তানকে কোন পড়া দিচ্ছেন? খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ আপনি যখন পড়বার চান নাই, ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ নবী তো পড়বার চাই না। আল্লাহ বলে আমি তাওয়াজ্জুহ দিলাম, আপনি নবীকে বুকের মধ্যে চাইপা ধরেন। ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাইপা ধরলো। কোরআনের 5টা আয়াত নাজিল হলো। নবী আর গাড়ি হীরার মধ্যে ছিলেন না। খাদিজা কান্দার নবী গো, ওই কোরআনের 5টা আয়াত নাজিল হওয়ার সময় যেই জুব্বা আপনার পরনে ছিল, আপনি গাড়ি হীরা থেকে নেমে আসার পরে ওই জুব্বা আর কোনোদিন আপনি গায়ে দেন নাই। আমি দেখেছি মাঝে মধ্যে আপনি জুব্বাটা ধরেন, একটা চুমা দিয়ে আবার জুব্বাটা রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমার 1 নম্বর চাহিদা হলো ওই গাড়ি হীরায় 3 বছর সাধনা করার জুব্বাটা আমি মরে যাওয়ার পরে আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। ওগো আল্লাহর নবী, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ তাআলা 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ধরে বলেন কয়টা? নাম কি? কিরামান আর কাতিবিন। কান্দত আছে, কান্দত আছে, কবরত কিরামান কাতিবিন নাই। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আব্দুল আলিম কইছে সুবহানাল্লাহ। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। বলেন না কেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, মুনকার নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না।
আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দিতে হবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরো করেন, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আর কবরকে নিয়ে কোনোদিন কানবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়া আমি পুরা করে দিব ইনশাআল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেন, কোন আগে খেয়াল করছেন নবী কি বলতেছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। জানেন? আপনার মনে হয় জানেন। কারা কারা মাগরিব নামাজ পড়েনি রে? এরই মধ্যে যারা বসে আছেন আপনাদের মধ্যে কারা কারা মাগরিব পড়েনি? আছে না? না, 2-1টা। ওই জানে তো, ওই জানে না। যদি আপনি জানেন না কখন মৃত্যু হবে, কে কখন মরবে, তাহলে মাগরিব বাদ দিলেন কেন? এসার আগে যদি আপনার মৃত্যু হয়, এই পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার দোয়া করে, আল্লাহ আল্লাহ বান্দাকে জান্নাত দাও, আল্লাহ কাছে দোয়া ফিরে দেবো, কারণ দোয়া কবুল হবে না। লা সালাত আলা ঈমান, আদার নামাজ নাই, তার ঈমানই নেই, ওর আবার কি রে? এখন সামনে আমাদের এশার নামাজ আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, তুমি যেই নামাজ যখন পড়বা মনে করবা ওটাই তোমার জীবনের শেষ নামাজ, আর ওয়াক্ত পর্যন্ত বাঁচার হায়াত হয়তো তোমার নাই। সেই নবী বলতেছেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন কে কখন মরবে এটা কেবল মাত্র জানে কে। আল্লাহ নবী বললেন, আসলে কয়েকদিন পরে, কিছুদিন পরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হলেন। 10,000 সাহাবী দাঁড়ায় থেকে নবীর মুখে খাদিজার কবর স্মরণ সম্পর্কে শুনতেছে। 10,000 সাহাবী, ধরে কোন কয় হাজার সাহাবী? একটু আপনারাও যারা বসে আছেন ওরা তো কবরস্থানে দাঁড়ায় শুনতেছে, আর আপনারা কোরআনের মাহফিলে বসে বসে শুনতেছেন। একটু মনোযোগ দিবেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে সন্তান দিয়েছে। জোরে কোন কয়টা? একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা নাম সকলেরই জানা, খাতুনে জান্নাত ফাতেমা। নবী তাকায় দেখেন 3টা মেয়ে বিনাই কি করে কাঁদতেছে, 3টা মেয়ে শব্দ করে কাঁদতেছে, আর ফাতেমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, জবানে কোনো শব্দ নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা তুই একটু ঘরের মধ্যে আয়। 4টা মেয়ের মধ্যে নবী একটা মেয়েকে ডাক দিলেন। 4টা মেয়ের মধ্যে নবী কয়টা ডাক দিলেন? একটাকে ডাক দিলেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যখন ঘরের মধ্যে, আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাকে ওসিয়ত করে গেছে। ফাতেমা বলে, বাবা কি ওসিয়ত? বলে 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলা গোসল করাতে হবে। তোমার মাকে তুমি একলা গোসল করাতে হবে। তোমার মা 2 নম্বর ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার মায়ের পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে, আমি যদি একা গোসল করাই, উম্মে কুলসুমা রোকেয়া জয়নাব কি একটু সহযোগিতা করতে পারবে না? আল্লাহ নবী বললেন, তোমার মা ওসিয়ত করেছে, শুধু তুমি ব্যাপারে অন্য কোনো মেয়ে সেখানে থাকা চলবে না। ফাতেমা বলে, বাবা 3টা বোনকে বাদ দিয়া মা শুধু আমার ব্যাপারে ওসিয়ত করলো কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা বলবার চাচ্ছিলাম না, কিন্তু শুনবার যখন তাহলে শোনো। রাত্রে তোমার মা আমার হাতটা ধরে বললেন, নবী চলেন আপনাকে একটা জিনিস আমি দেখাবার চাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা কি দেখাবেন? খাদিজা বলে, হুজুর কষ্ট মনে করেন না, চলেন আমার সঙ্গে। ফাতেমা যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরে জানলার পাশে খাদিজা দাঁড়ায় বলে, হুজুর আঙ্গুল দিয়া দেখাতেছি যে মেয়েটা ঘুম পাড়তেছে, আপনি বলেন তো ওই মেয়েটা কে? আল্লাহ নবী চমকে বলে, খাদিজা আপনি কি পাগলি হয়ে গেছেন?
আমি হলাম বাবা, আপনি হলেন মা, আমাদের দুইজনের মাধ্যমে কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বলে, হুজুর গভীর রাত্রে আপনাকে ফাতেমার জানলার কাছে নিয়ে আসছি শুধু এইটুকু শোনার জন্য না, মেহেরবানি করে বলেন ওই মেয়েটাকে। রাসূল কান্দার বলে, খাদিজা রে, শুনলে কষ্ট পাবেন এই জন্যে আমি বলতে চাই না। খাদিজা বলে, হুজুর কোনো কষ্ট পাবো না, আপনি বলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা যে মেয়েটাকে তুমি দেখাইতেছ ওই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না, ওই মেয়েটা হলো খাতুনে জান্নাত ফাতেমা। জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হবে ওই ফাতেমা। খাদিজা কান্দের বলে, রাসূলুল্লাহ সর্বোত্তম ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার যত সম্পদ আছে সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, এরপরও আমার কোনো খবর নাই। আল্লাহ নবী বলে, খাদিজা রে, তোমার খবর হলো আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাত দিয়া দিবে। সেই দিন খাদিজা বলেছে, রাসূলুল্লাহ যে মেয়েটা আমার জান্নাতের নেত্রী হবে ওই মেয়েটা যেন আমাকে গোসল করায় দেয়, ওর হাতের পরশে আল্লাহ আমার শরীরকে পবিত্র করে দিবে, ওই মেয়েটাই যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা জায়েজ আছে, আপনি ওসিয়ত করবেন তিনি যেন আমার কবর না খোঁড়ে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 5 জন যেন আমার কবর খনন করে। দুনিয়ার একটা বাড়িতে আপনি থাকতে পারবেন না, 4 তলা বাড়ি বানাবেন, সেই বাড়ি বানাইতে যদি ভালো মিস্ত্রির দরকার পড়ে, যেমন তেমন মিস্ত্রি দিয়ে যদি ভালো বাড়ি না বানাবার পারেন, তাহলে যেই কবরে আপনি কমপক্ষে 50,000 বছর থাকবেন, সেই কবর বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? এই শালারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি বিড়ি খায়, ওরা কবর খুলবার যায়। জোরে কথা কন না কেন ভাই রে? তোর বাপ মরছে ভাই, আমরা 5 জন কবর খুলবার যাচ্ছি, 10 প্যাকেট সিগারেট দেন, কি করবি? পারে না যা। আগে বিড়ি খাচ্ছিল, এখন আর বিড়ি খায় না, সিগারেট খায়, উন্নতি হচ্ছে। যাই কোদাল ধরছে ওর মুখত একটা, যাই কোদাল কবর সমান করতে একটা টান দিছে, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা, ওর আবার ধরা লাগে না, মুখ দিয়ে পাল্টা মারে, মুখ দিয়ে টেনে পড়ে। 5টা সিগারেটের ধোঁয়ায় একটা ফেরেস আর গরজ সারত নাই, সব রাস্তার যে খাড়ায় আছে। আল্লাহ করে কবর ছাড়া রাস্তার কেন? যে হারে বিড়ি টানতেছে আল্লাহ, ওই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি? 1 ওয়াক্ত নামাজ পড়ে না। হয়তো বলবেন, হুজুর তাহলে মরে শুক্তি হবো নাকি? আরে খালি ওসিয়ত করেন, যে বাড়ি থাকবার পারবেন ওই বাড়ি যদি আপনি 1 কোটি টাকা খরচ করেন, যেই কবরে 50,000 বছর থাকবেন, সেই কবরের জন্য কি আপনাকে 1 লাখ টাকা খরচ করা যায় না? 5 জন নামাজিকে 25,000 টাকা আগে হাতিয়ে দেন, যে ভাই মরে গেলে আর কবর খুলবো রে। মুয়াজ্জিনকে বলবেন, ভাই তুই হলে 1 নম্বর ব্যক্তি, জানিস তুই কে? বেতন পাই না। তুই বেতন পাস না, তা কি হয়েছে? আল্লাহ নবী বলেছেন, বেলাল তোমার মাথা আমার উপরে যাবে। বেলাল কান্দার বলে, রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার মাথার উপর আমার মাথা কেমনে উঠবে? রাসূল বলে, বেলাল রে, আমি জান্নাতে যাওয়ার আগে তোমাকে জান্নাতে দেখেছি। লাইলাতুল মিরাজে নবী বলেন, জিবরাইল যখন আমার কাছ থেকে সরে গেল, আমার একটু ভয় লাগলো, এমন সময় দেখে কে যেন আমার সামনে হাঁটতেছে। আমি বললাম, আল্লাহ, যেখানে ফেরেশতা জিবরাইল ঢুকতে পারে না, পায়ের শব্দ আমি শুনতে পাই। নবীকে আল্লাহ ডাকতে বলে, নবী গো, ওইটার কেউ না, আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। নবী বলে, বেলাল রে, তোমার মাথা আমার উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ তাআলা একটা নূরের টুপি তোমার মাথায় পরায় দিবে। এখান থেকে বোঝা গেল, যারা মসজিদের মুয়াজ্জিন হবে তারে আপনি বলবেন, ভাই আমারে গোসল করায় দিবা, আমি আগে মরলে তোমার 10,000 টাকা হাদিয়া দিলাম, যদি তুমি আগে মরো তাহলে মাফ করে দিলাম, আর আমি যদি আগে মরি তুমি আমার একটু গোসল করায় দিও। 14 গোষ্ঠীর মধ্যে তো মৌলবি নাই, মৌলবি তো বানাবেন না, এই ধার করা মৌলবি দিয়া কাম করা। জোরে কোন কথা ঠিক কি না? আমার বাবা মারা গেছে, আমি বাবার জানাজা পড়াইছি, জানাজা পড়তে 20 মিনিট লাগছে,
একজন বলতে যে হুজুর কত জানাজার ইমামতি করলেন, কত জানাজা আপনার পিছনে পড়লাম, আপনি তো 5 মিনিটের মধ্যেই জানাজা শেষ করে দেন, কিন্তু বাবার জানাজা এত লম্বা সময়। আমি কইলাম যখন দোয়া পড়েছি শুধু দোয়া পড়ি নাই, বাবার অনেক কথা আমার স্মরণ হয়ে গেছে, যেই বাবার না খায় আমাকে আলেম বানাইছে, আজকে সেই বাবার দেহ আমার সামনে, আমি শুধু দোয়া পড়িনি রে, চোখ দিয়ে দর দর করে আমার পানি পড়েছে। ফেরেশতা বলতেছে মাবুদ, এই মৌলবি কত মানুষের জানাজা করলো, কোনোদিন দোয়া ছাড়া কান্না দেখি নাই, আজকে কেন কাঁদতেছে, দোয়া পড়তেছে। আল্লাহ বলে ফেরেশতারা রে, তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? বাবার লাশ সামনে নিয়ে সন্তান যখন জানাজা করে, সন্তান শুধু জানাজার দোয়া পড়ে না, চোখ দিয়ে পানি পড়ার কারণে ওই বাবা কবরে যাওয়ার আগেই কবরকে আমি জান্নাতের বাগান বানায়া দিছি। একটা ভালো আলেমকে বলল, হুজুর আমি মরে গেলে আমার জানাজার দোয়াটা আপনি করে দিবেন। এরকম ওসিয়ত করা যায় আছে। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, মা তুমি তোমার মাকে গোসল করায় দাও। মা ফাতেমা একা একা মা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল করানো যখন শেষ হয়ে গেছে, এমন সময় ফাতেমা এসে বলতেছে, বাবা মাকে তো গোসল করাইছি, এখন আপনার কাফনের কাপড় ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বলতেছে, মা এই জুব্বাটায় তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা চমকে বলে, বাবা মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই কি মার মহব্বত আপনার কলিজা থেকে বের হয়ে গেল? ও বাবা, আমি মায়ের মুখে শুনেছি আমার মা পৃথিবীর সবচাইতে ধনী মহিলা ছিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন কাফনের কাপড় দেন? রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। ফাতেমা বলে, বাবা আমার মা নতুন কাপড় না চাইয়া পুরাতন জুব্বা কেন চাইছে? আল্লাহ নবী বলেন, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? যখন বাড়ে না কমে, তাহলে আজকেই মাহফিলে যারা আমরা বসে আছি ভাই, আমরা কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চাই? 2 হাত তুলে আমরা আল্লাহকে দেখাবো। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। বর্তমান শিক্ষামন্ত্রী আগডম বাগডম ঘোড়াডম সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এই শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জালিকাল কিতাব আল আরাইবা হুদালিল মুত্তাকিন শুনলাম 81 সালে এই মাদ্রাসা আছে, 81 সালে, আর এখন চলতেছে 2023 সাল, 42 বছর বয়স। তো কোরআনের সঙ্গে যারা সম্পর্ক তোলা তো করার জন্য হাত তুলেছেন, এখন সম্পর্ক করতে বললে আপনি যদি উঠে যান তাহলে বোঝা যাবে লিমা তাকুলু মালা তাফালুন, আপনার কথার সাথে কর্মের মিল নাই। রাসূল কয়, যে ব্যক্তি মুখে এক কথা কয়, হাত তুলে এক কথা কয়, আর একটা কাম করে, আস্ত টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? এরা আবার লোক তুলে কয় ঠিক। এই মাদ্রাসা থেকে এবছর 2 জন ছেলে 30 পারা কোরআনে হাফেজ হয়েছে। ধরে কোন কয়জন? কথা কয় না, কয়জন? এই বাবা 2 জনকে টেজে নিয়ে আসো। আর এখানে যত মানুষ আছে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে মাদ্রাসা টিকে রাখতে হবে, না বন্ধ করে দিবেন? টিকে রাখবেন না বন্ধ করবেন? দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া, দাদা দাদির জন্যে, নানা নানির জন্যে, দাদা দাদি নানা নানির জন্যে কোরআন শরীফ বাবদ এক নাতি 500 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব কি দিবেন? আজকের মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, হ্যাঁ মাসুদ ভাই ছাত্রদের জন্য পোশাক আদি বানাইতে 19,500 টাকা দান করছে। উনি বিদেশে থাকে। কোন দেশে থাকে? আরে বিদেশে বলতি কোন দেশ? মালয়েশিয়াতে আছে ভাই। আমার যেখানেই থাক, সুস্থ রাখুক, কামায় আল্লাহ বরকত দেখ। 19,500 টাকা দিয়ে মাদ্রাসার ছাত্র ধীরে ধীরে দুব্বা বানাই দিয়েছে মাসুদ ভাই। ওর জন্য দোয়া করার দরকার আছে না? না, হ্যাঁ, এরকম দানবীর থাকলি তো মাশাআল্লাহ। আরেকজন মহিলা মা আমার কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। কোরআন বাবদ 5,000 টাকা চেয়ারম্যান সাহেব, জোরে বলেন মারহাবা।
কয় কোরআন হিসাব করেন, 500 করে হলে কয় কোরআন? 10 কোরআন বাবদ আমার চেয়ারম্যান ভাই 5,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার এই নবীর এতিম মাদ্রাসায় যারা কোরআন দান করে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এই মুহূর্তে 5,000 বলতেছে, হুজুর এই মুহূর্তে আমি 5,000, তার মানে আরো দিবে। আপাতত উনি 5,000 টাকা দান করবেন, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করে, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব কোন আসে নাই? ওইটাই উনিও 5,000, সভাপতিও 5,000, সহসভাপতি 5,000 করে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন সম্মানের চেয়ারে বসাইছেন, এমন সম্মান দিয়ে আমার বাবাজিকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন বাবদ 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। স্বামীর কথা বলে স্ত্রী তালাক হয়ে যায়, এবং স্ত্রীকে কথা বলে স্বামী তালাক হয়ে যায়, এবং কথার মধ্যে যদি তালাক হয় যায়, তাহলে করণীয় কি বলে, যাতে কি লিখছে রে পাগলা, মানে কথা কয়ে তালাক, তালাক তো কথা দিয়ে হবে, আবার কি দিয়ে হবে? কবুল কয়ে কথা দিয়ে তুমি ভোগ লিছা, আবার তালাক তালাক বললে চলে দেবে। তালাক মানে কি? শেষ, ছিন্ন করে দিলাম, যা। সম্পর্ক দড়িয়ে ছিল, কেটে দিলাম, ছুরি দিয়ে কেটে দিলাম। কয়বার কাটছে? 3 বার কাটছে। কি মনে করছেন যাতা কাটাকাটি করছে? আল্লাহ তোমার একজন বান্দা 5 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কি ভাই মন্টু রহমান 2,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা। এ ভাই মাদ্রাসার জন্য 10টা মিনিট যদি আদায় করি, মনে কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেওয়া লাগবে তো, কি করবেন, চলবে কি দিয়া। আল্লাহ তোমার নবীর এতিম ঘরে 2টা হাফেজা, কোন 2টা? এই 2টা কোনটা? অসুস্থর কারণে ঢাকায় আসতে পারে নাই, ওনার আপনজন কেউ আসেনি, বাপটাপ কেউ আসেনি, মানে পাগড়ি বুঝে দিলে হবে। মাশাআল্লাহ, 2টা হাফেজকে 30 পারা কোরআন মুখস্থ করার কারণে পাগড়ি পরানো হচ্ছে। দেখেন, একটা ছেলে আর একজন অসুস্থ, একটা এসেছে, একটাকে পরে দিই কি নাম কর, আপনার মাইকে নাম কর। আর একজন মা কোরআন শরীফ বাবদ, মহিলাদের মধ্যে চাদর আদায় হচ্ছে, তাই মহিলাদের মধ্যে চাদর গেছে, কথা কয় না, মহিলাদের মধ্যে কি চাদর গেছে? আচ্ছা ঠিক আছে। আর একজন মা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। জাহিদুর রহমান ও তাহফিজুর রহমান মাদ্রাসার সেক্রেটারি 5,000 টাকা ধরে বলেন মারহাবা। এরা 5-এর উপর আর কেউ উঠলো না, চেয়ারম্যান তো শুরু করে সব খেলে 5। বাবর ভাই, বাপ ভাই এবং ছেলের জন্য 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। আল্লাহ ছেলেকে আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম বলো বাবা, নাম বলো। না আমি বলি কি নাম? নাম কি? আরে আমার বলে দাও। না না, ছেলে হাফিজ সাহেবের নাম আব্দুল মান্নান, আব্দুল মান্নাফ, বাড়ি ফুলবাড়ি, নওগাঁ ফুলবাড়ি, বগুড়া ফুলবাড়ি, আমার এলাকায়। বাপের নাম কি? আর বাপের নাম নুরুল ইসলাম, বাবার নাম নুরুল ইসলাম। আসেনি, ওনার বাবা আসেনি। আচ্ছা, কেশিয়ার সাহেব কে? কেশিয়ার কে? তুমি দিছা বাবা? দিয়ে দাও, এগুলো সাথে সাথে দিয়ে দাও, কারণ মাগরিবের মাহফিল তো সময় কম, ওয়াজ বেশি করা লাগবে, আরো ওয়াজ করা লাগবে, তাছাড়া লোক শুনে দেবে। নামটা বলেন, বলে দিছে, নাম বলে দিছে। জি, ওখানে বলতে পারো, ভালো, ওখানে বলতে পারো। আলহামদুলিল্লাহ, এবার আপনাদের সামনে এই মাদ্রাসা থেকে ছাত্র বাইরে আছে। সেই ছাত্রের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মোল্লা, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, ফুলবাড়ি বগুড়া।
ওনার মাথায় জলদি হুজুর বাকি পরিয়ে দিলেন। লিল্লাহে তাকবীর। ফিরোজ হোসেন 7 নম্বর ওয়ার্ড সদস্য। 2 মাইক একসাথে চললো, কি বলে? তার কারণে দ্বিতীয় ছাত্র অসুস্থ হওয়ার কারণে উনি উপস্থিত হতে পারেন না, এই জন্য আমরা দুঃখিত। 7 নম্বর ওয়ার্ড সদস্য ফিরোজ হোসেন 4000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। এটা কি 7 নম্বর ওয়ার্ড নাকি? কি 7 নম্বরটা দিল 4000 টাকা? এই ওয়ার্ডের মেম্বার কোটি? ও 2000। ও আগে 5000 দিচ্ছে। মাশাআল্লাহ, সবসময় দেয়, আজকে বঞ্চিত করেনি। 2000 মাশাআল্লাহ। 5000 দিতে 500 তো দিল ওদের কোরআন শরীফ বাবদ, আবার 2000, 7500 টাকা। রমজান, আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, মাসের নামে নাম সর্দার রমজান, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল। এটা কোথায় আসলো বাদান? এটা কোথায় এলো? কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? নাম হলো হাসান, তাই না? হাসান হাফিজুর রহমান হাসু, 5000 টাকা ক্যাশিয়ার সাহেব ধরে বলেন মারহাবা। মানে আজকের একটা দানের লিমিট ছেড়ে গেছে এই ওয়ার্ডের মেম্বার, মানে 7500। ওনার উপর আর কেউ উত্তর পারেনি, চেয়ারম্যানও পারেনি। মেম্বার দিতে 7500, আর চেয়ারম্যান ভাই দিতে 5000, আর 5000 দেওয়াই লাগবে ভাই। আরো 3000 দিচ্ছে, সেটা পরে এখনকার, তাহলে উপর আছে 500 উপর আছে। মাশাআল্লাহ। চেয়ারম্যান মানে কি? তো ইজ্জমান তাশা, সম্মানদার মালিক কে? এই যে কয়টা গ্রামের চেয়ারম্যান, বিশাল দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে। এমপি বলেন, মন্ত্রী বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, তাদের চাইতেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাম বেশি, দায়িত্ব বেশি, কর্তব্য বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? সাধারণ একটা মেয়ে মানুষ পর্যন্ত চেয়ারম্যান আটকায় আমার এলাকার। বিধবা দিবেন চেয়ারম্যান করতে দেবো মা, উপজেলা চেয়ারম্যান আটকায় তো দেখি। ভাইকের খুব দায়িত্ব, এই জন্য শরীরটা যেন আল্লাহ সুস্থ রাখে। ধরে কর আমিন। যেমন মস্তিষ্ক রাখলে রাগ টাক যেন হঠাৎ না করে, কারণ গ্রামগঞ্জের মানুষ তো বেশিরভাগই খালি চায়, এখন কুটি থেকে দিবি কম। তো এই জন্য রাগটাকে যেন কন্ট্রোল রাখতে পারে, আল্লাহ যেন সুস্বাস্থ্যের অধিকারে বানায়, আল্লাহ যেন হায়াতে তাইবা দান করে, বারবার যেন জনগণের খাদেম হিসাবে কবুল করে। ধরে কর আমিন। ভাইটার নাম একটু বল। দেওয়ান মোস্তাক আহমদ রাজা চেয়ারম্যান সাহেব, আগে 3, আজকের 5, মোট 8000 ধরে বলেন মারহাবা। এ টাকা করতে আসলো এক মহিলা 500 টাকা দিবে, 300 নগদ দিয়েছে, বাকি 200 ইনশাল্লাহ দিবে। আসেন এবার মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজাতুল কুবরা যেই জুব্বাখানা চেয়েছে নবীর কাছে, ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। রাসূল বলে, ফাতেমা এই জুব্বা পরে 3 বছর আমি গারে হীরার মধ্যে সাধনা করেছি মা। এই জুব্বা পরে ফেরেশতা জিবরাইল আমার সঙ্গে কোলাকুলি করেছে। এই জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত আল্লাহ আমার প্রতি নাজিল করেছে। তোমার মা বড় চালাক, এ কারণে জুব্বাটা কাফনের কাপড় হিসেবে চেয়েছে। এখন তোমার মাকে কাফনের কাপড় এই জুব্বাটা পরায় দাও। আবাদপুরের একটা মহিলা মা আমার কোরআন শরীফ বাবদ, কোরআন শরীফ না কোরআন শরীফই দান করবে। আচ্ছা, কোরআন শরীফ একটা দান করবে এক মহিলা কোরআন শরীফ বাবদ। আমি কিন্তু কোরআন শরীফ চাচ্ছি না, চাচ্ছি কোরআন বাবদ 500। কথাটা কিন্তু খেয়াল করে নেবে। এই কোরআন শরীফ কিনতে লাগবে 150, আমার 150তে খাওয়া আছে। আর এমন এক কোরআন শরীফ এসে এক মহিলা 2টা কোরআন শরীফ আমার মাথার সাথে দিয়েছে, আমার মাথার চলবি না। আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে। কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে মা আমি জানি না।
এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েব জানে। জোরে কোনবারে জানে, আরো জোরে কোন জানে। আল্লাহ নবী বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। ফাতেমা বললেন বাবা আপনার জুব্বা নিয়ে যখন মাকে আমি কাফনের কাপড় পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এমন সময় আমি তাকায় দেখি ভাইজান এই দুইটা চোখের কথা কিন্তু বলা হচ্ছে না। মনোযোগ দিয়ে শুনবেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। শুধু দুইটা চোখ না, অন্তরের চক্ষু যদি খুলে যায়, এই চোখ শুধু সূর্য চন্দ্র না, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। ফাতেমা বলতেছে বাবা ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার জুব্বা পরানোর আগেই আমি তাকায় দেখি আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। কমিটির একজন সদস্য রেজাউল 2 মণ ধান করছে দান। আল্লাহ রেজাউলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো আমিনুল ইসলাম। মনু 3000 টাকা দান করছে। এই টাকাগুলো ব্যাগের মধ্যে তোলেন পারে, ফরফর করে যদি একবার আসেনি আলে কি হবি রে, গাঁত পানি পড়লে কি হবি, মরে যাবো। চৌত মাসের 2 তারিখ, অসুবিধা নাই, একটু নাতিশীতোষ্ণ এয়ার কুলার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম মনু ডিপ আছে, দোয়া করে দেয় সমস্ত বিপদ আপদ থেকে ডিপকে আল্লাহ যেন হেফাজত করে। যেন আমিন। 3000 টাকা